অল্প কথায়ও কিন্তু জীবন চেঞ্জ হয় যদি এইখানে গাথে, আর যদি না গাথে তাহলে সারা জীবন শুনতে থাকবে, বলতে থাকবে, ভাবতে থাকবে, পড়তে থাকবে, শিখতে থাকবে, কিন্তু এইখানে কোনোদিন গাঁথবে না। আর যখন এইখানে না গাঁথবে, মনে না গাঁথবে, রব্বে কাবার কসম এই জীবনটা চেঞ্জ হবে না, এই জীবনটা পরিবর্তন হবে না, এই জীবনটা ওরকম সাজবে না যেরকম যিনি জীবনটা দিছেন উনি চায় যেরকম সাজা, ওরকম সাজ এই জীবনটায় হবে না। যাক, কথা শুরু করা যাক। কথা কিন্তু আমি শুরুই করি নাই। আল্লাহ একমাত্র মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আরেকটা প্রাণীকে দিছেন বটে, কিন্তু তাদেরকে আমরা চোখে দেখি না, এই জন্য সম্বোধনও করা যায় না। জিন জাতিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চাই সে যত বড়ই হোক বা যতই ক্ষুদ্র হোক, মানুষও ছোট, দুর্বল বড়, নাইলে কোরআন কেন বলতো খলিকাল ইনসানু যায়িফা? মানুষ বড় দুর্বল, মানুষের অনেকগুলো দোষ আছে কোরআনে লিপিবদ্ধ। শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ভালো মতে শুনতে হবে কিন্তু, খুব ধ্যান দিয়া। আমি তো দোয়া করি, আপনারও দোয়া করেন মনে মনে, যে আজকের মজলিস যেন আমাদের সবার জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই মাহফিলের মাধ্যমে আজকে এই এলাকার ভিতরে যতদূর আওয়াজ পৌঁছতেছে, যার কানে বাড়ি খাইতেছে, একটা হেদায়েতের হাওয়া এখানে আজকে বয়া যায়। এই জন্য খুব ধ্যান দিয়া শুনতে হবে। বিশেষ করে যুবকদেরকে হাত জোর দরখাস্ত করব, তোমরা খুব ধ্যান দিয়া শোনো। বড় দামি যৌবন তোমার কাছে। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আমাদেরকে কোন সৃষ্টিকে দেন নাই, চাই সেটা যত বড় হোক। জিবরিল বড় বিশাল আলাইহিস সালাম, কিন্তু ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। কেউ বলতে পারবে না ওনার ইচ্ছা স্বাধীনতা আছে। মিকাইল বড় বড় বিশাল, ইসরাফিল বড় বিশাল, যার এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হইয়া নিঃশেষ হবে। কিয়ামত এটার নামই। আল্লাহ এক সময় ওনাকে বলবে ফানফাক, তুমি ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আমাদের বিবেক বলবে এত বড় পদ্মা ব্রিজ, কি বুঝাইতে পারলাম? বুঝে আসলো? আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব। কিন্তু হ্যাঁ, সত্য এটা, আল্লাহ মানুষের উপরে ছাড়েন নাই। আল্লাহ রাস্তা দেখায় দিছেন, যে কোন রাস্তার উপরে ইচ্ছা স্বাধীনতাকে যদি আমি ব্যয় করি, তাহলে চিরদিনের জন্য গচ্ছিত হবে। নারীরটা নারীর জন্য, পুরুষেরটা পুরুষের জন্য, যুবকেরটা যুবকের জন্য, বৃদ্ধটা বৃদ্ধর জন্য। প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রত্যেক অবস্থানের মানুষ, প্রত্যেক পজিশনের মানুষ সে তার ইচ্ছা স্বাধীনতাকে এই ছোট একটা জীবনের জন্য, এই 60-70 বৎসরের ভিতরে এটাকে শেষ করতে পারে। যেমন খুশি তেমন চলতে পারে, আল্লাহ বাধা দিবেন না। এটা আল্লাহর অঙ্গীকার। আল্লাহ বাধা দিলে দিতে পারেন, এই জন্য আল্লাহ আমাদের সামনে প্রমাণ দাঁড় করাইছেন। এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। কোথায় সূর্য কোথায় কিরণ? 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয়, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়।
আল্লাহ বলে আকাশ দেখো, উচ্চতা দেখো, সূর্য দেখো আর কিরণ দেখো। উনদুরু ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, আল্লাহ বলে সব আমি বাধ্য করছি, সব আমি বাধ্য করছি। খুঁটিবিহীন বটে, কিন্তু 1 ইঞ্চি নামার ক্ষমতা রাখে না, নিচে আসার ক্ষমতা রাখে না। আজ পর্যন্ত বিজ্ঞান বলতে পারবে না 1 সুতা নিচে চলে আসছে, 1 ইঞ্চি নিচে চলে আসছে না। যেখানে সেট ওইখানেই। সূর্য না, এই জন্য এক জায়গায় লেখা পাওয়া যায়, লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু, লাউ কদ্দামতু শিবরান। এক কিতাবে পাওয়া যায় যে সূর্য যদি 1 বিঘা নিচে চলে আসতো, তাহলে আমরা সব চর্ম রোগে মারা যেতাম, সব চর্ম ক্যান্সারে। লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, সব মারা যেত। যদি 1 বিঘা নিচে নামায়া দিতেন সূর্যকে, চর্ম ক্যান্সারে মারা যেত সব। আল্লাহ বলে সব বাধ্য করছি। মানুষ তোকে ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি বাধ্য করি নাই। ইচ্ছা স্বাধীনতা দিছি। এখন তোমার ইচ্ছা, এটা তুমি চিরদিনের জন্য গচ্ছিত রাখতে পারো, অথবা এইখানেই শেষ করে দিতে পারো। এইখানে যদি শেষ করে দাও, তাহলে চিরদিন আর তুমি ইচ্ছা স্বাধীনতা পাবে না, 1 সেকেন্ডের জন্য না। এই জন্য যারা দোজগে যাবে, ওদের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। প্রথম প্রথম কিছুদিন তো এতটুকু থাকবে যে চিৎকার দিতে পারবে। কোরআন এটাই বোঝায়, চিৎকার দিতে পারবে, চিৎকার দিবে, কিন্তু কয়েকদিন পরে এটাও হরিত হবে। কোরআন এটাই বলে, কালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওই কথা বলা, চিৎকার দেওয়া পর্যন্ত আল্লাহ পাক ছিনায় নিয়ে সিল মেরা দিবে। কিন্তু জান্নাতে মা তাশতাহি আনফুসুকুম। কিন্তু আমার জাতির তো জান্নাতের ধারণাই নাই, যুবকদের তো জান্নাতের ধারণা নাই। ওদের যদি জান্নাতের ধারণা থাকতো, তো রব্বে কাবার কসম আমার সমাজের যুবকদের চেহারা এরকম হতো না। বর্তমানে যেরকম দেখতেছি এরকম হতো না। ও তো এখন মাদক নিয়ে নেশাগ্রস্ত হতো না। আমার সমাজের এক যুবক, রব্বে কাবার কসম, ও মাদক নিয়ে নেশাগ্রস্ত হতো না। ও তো জান্নাতের নেশায় নেশাগ্রস্ত হতো। ও তো সারাদিন মাথা নিচে রাখতো, রাত্র একভাবে কাটতো, দিন একভাবে কাটতো। আমার সমাজের মা বোনদের, নারীদের, পুরুষদের প্রত্যেকের জীবনের দ্বারাই ভিন্ন হতো, জীবনের দ্বারাই ভিন্ন হতো। ওই দ্বারা হয়তো যেটা কোরআন বলে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। চাইলে তো এক প্রতিযোগিতার পরিবেশ হইতো। যুবক সারা রাত্র কাটাইতেছে, ঘোড়ালারা যদি জিজ্ঞাসা ঘুমাস না কেন, জান্নাতের খবরটা এখনো পাই নাই, ঘুমাই কি করে, এরকম হতো। ও বলতো জান্নাতের খবর তো এখনো পাই নাই, স্বপ্নে তো দেখি নাই যে আল্লাহ কানে কানে বলে দিছেন। আজ পর্যন্ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি নাই। একবারও যদি দেখতাম, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, মনে হয় জান্নাত আমার পক্ষে হয়ে গেছে। যদি না হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে দেখা করতেন তো করতেন কেন? সত্য তো এটাই। আল্লাহর রসুলকে যে একবার জীবনে স্বপ্নে দেখছে, ওকে বইলা দেওয়া যেতে পারে। উলামা একমত হবে কিনা জানি না আমি, কিন্তু ওকে বইলা দেওয়া যেতে পারে যে তোর ভাগ্য খুলে গেছে। ভাগ্য যদি না খুলতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন আইসা সাক্ষাৎ দিতেন না। সাক্ষাৎ তো ওকেই দেয় যার ভাগ্য খুলা যায়। ভালো না, ভাগ্য খুলা যায়, ওর খুলে গেছে দরজা। তাহলে তো আমার সমাজের যুবক এরকম হতো, মা বোনরা এরকম হতো, যেরকম কোরআন বলে। জান্নাতের ধারণা তো নাই। আল্লাহর রাসূলও তো বলছেন, লা ইয়ানামু তালিবুহা
জান্নাতের ধারণা যার ভিতরে ঢোকে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না, ও এপাশ ওপাশ করে। এই জন্যই তো আল্লাহওয়ালারা যদি অন্যভাবে বলছেন, किसी को खाने में मजा किसी को सोने में, हमें तो मजा आता है आखिरत की रोने में। কেন? किसी को मजा आता है खाने में, किसी को आता है सोने में। কেউ ঘুমে মজা পায়, কেউ খাওয়ায় মজা পায়। যান ঢাকা শহরে যায় দেখেন, আমাদের ডিএজি সাহেব ভালো জানে, জিজ্ঞাসা করেন ওনাকে, সারা রাত্র হোটেল খোলা থাকে, একদল আসতেছে আরেক দল যাইতেছে, একদল আসতেছে আরেক দল যাইতেছে, ওরা খাওয়ায় মজা পায়। কতজন তো রাত্রে খায়া বাড়িতে ফিরার সময় লাশ হয়ে ফিরছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে বাড়িতে চলে গেছে, ও খাওয়ায় মজা পাইতেছে। এই জন্য গুলশান, বনানী, বিভিন্ন জায়গায় দেখবেন খাওয়ার আড্ডা। আর কাউকে দেখবেন ঘুমে মজা পায়, ও বাসে বয়া বয়া ঘুমায়। কি কোন? হ্যাঁ, বাসে উঠতে দেরি, ও ঘুমাইতে দেরি করে না, ঠিক না? গোপালগঞ্জ আইসা জিজ্ঞাসা করে পদ্মা সেতু পার হইছে, ও তো উঠেই ঘুমায় গেছে, ঠিক না? ওর ঘুমে মজা। কিন্তু আর যার ভিতরে জান্নাত ঢুকা গেছে, আর না ঘুমে মজা না খাওয়ায় মজা, ও তো শেষ রাত্রে কান্নায় মজা পায় যে আল্লাহ কবে উঠাবেন আর কবে দেখবো জান্নাত। রব্বে কাবার কসম। তাহলে আমার সমাজ এরকম হতো না, তাহলে যুবকদের অবস্থা এরকম হতো না, মা বোনদের অবস্থা এরকম হতো না, আমার সমাজের এই কালচারই হতো না। হ্যাঁ, মাদকের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হতো না। ও তো জান্নাতের নেশায় নেশাগ্রস্ত, মাদকের সাথে ওর আসে যায় কি? ও তো জান্নাতের নেশায় পড়া থাকতো, কিন্তু জান্নাতের তো ধারণা নাই। আমার জাতির তো নাই, আছে জান্নাতের ধারণা? জান্নাতের মাটির ধারণাই তো নাই। দুনিয়ার মাটি অতিবৃষ্টি হইলে পচা গন্ধ বাহির হয়, জান্নাতের মাটি তো হবে জাফরানের। মুস্কার জাফরান দুটা মিশ্রিত হয়ে হবে জান্নাতের মাটি, সুগ্রাণ বাহির হইতে থাকবে। কাঠের গাছের ফল যদি এত মজা হয় যে পুরস্কার হিসাবে এদিক থেকে ওদিক পাঠানো যায়, ব্যয় বাড়িতে পাঠানো যায়, ডাকায়ারা জামাই ষষ্ঠী করে। আপনারা জামাই ষষ্ঠী বুঝবেন না, ঢাকা যারা বিয়ে করছে ওরা বোঝে জামাই ষষ্ঠী কাকে বলে। প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে ঢাকায়ালারা জামাইয়ের বাড়িতে সব ধরনের ফল ব্যানে বইড়া, ট্রাকে বইড়া পাঠায়। তো কাঠের গাছের ফল যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের ফল কেমন মজা হবে? কি কি বলেন? এই দুনিয়ার লতার ফুল যদি এত আকর্ষণের পাত্র হয় যে 14 তারিখে যুবকরা মারামারি করে ফুল নিয়ে, জিজ্ঞেস করেন, একবারে জিজ্ঞেস করেন না, গোপালগঞ্জ দেখে কি এখানে ফুলের মারামারি নাই? জিজ্ঞেস করেন। অধিকাংশ অপেক্ষা করতেছে কবে আসবে 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ কবে আসবে। অনেকে আশা নিয়ে বসে আছে, গত বছর আমাকে কিচ্ছু দেয় নাই, এই বছর যদি একবার লেখা পাঠায় I.U, তাহলে আমার ভাগ্য খুলে যাবে, ঠিক না? হ্যাঁ, ও তো জানি না জান্নাতে কি রাখা আছে। এইখানে তো 14 তারিখ একবার আসে, জান্নাতে তো পার ঘন্টায় কয়েকবার আসবে। বিশ্বাস হয় না? আরে সত্য বলতেছি আমি, কয়েকবার আসবে, পার ঘন্টায় কয়েকবার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে মা বোনরা ব্র্যান্ডের জিনিস পাওয়ার জন্য পুরুষকে বুড়া বানায় ফেলে। বিশ্বাস হয় না? ব্র্যান্ডের জিনিস পাওয়ার জন্য মা বোনরা পুরুষদেরকে বুড়া বানায় ফেলে। সারাদিন চাহিদা আর সারাদিন অভিযোগ। মা বোনও জানে না যে জান্নাতের লেহেঙ্গা কিরকম। আলোর সুতা দিয়া বানাবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে?
আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়ে হবে, কোনো ওয়েট হবে না। 3 কিলোমিটারের ঘের লেহেঙ্গা আল্লাহ পড়াবে। ডেলি একটা না, ডেলি 70টা পড়াবে, 70টা, 70 বার চেঞ্জ হবে। আর এটা আমি নিম্ন কোয়ালিটির বলতেছি, জান্নাতের সবচেয়ে নিম্ন কোয়ালিটির লেহেঙ্গা, এর চেয়ে বড় বড় আছে, দামি দামি আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। আমার মনে আছে আমি এক আরব দেশে গেছিলাম একবার, আমি ওই দেশে 4 বার গেছি, 5 বার গেছি, আজ থেকে অনেক দিন আগের কথা। তো এক দোকানে যাইতেছিলাম, তো দেখতেছিলাম লেহেঙ্গার দোকান। তো আমি ঢুকছি, ঢুকে জিজ্ঞেস করলাম সবচেয়ে কম দামেরটা কত। তো আমাকে বলতে, কিন্তু জান্নাতে মা তাস্তাহি আনফুসুকুম, কিন্তু আমার জাতির তো জান্নাতের ধারণাই নাই, যুবকদের তো জান্নাতের ধারণা নাই। ওদের যদি জান্নাতের ধারণা থাকতো তো রব্বে কাবার কসম আমার সমাজের যুবকদের চেহারা এরকম হতো না, বর্তমানে যেরকম দেখতেছি এরকম হতো না। ও তো এখন মাদক নিয়ে নেশাগ্রস্ত হতো না। আমার সমাজের এক যুবক রব্বে কাবার কসম ও মাদক নিয়ে নেশাগ্রস্ত হতো না, ও তো জান্নাতের নেশায় নেশাগ্রস্ত হতো। ও তো সারাদিন মাথা নিচে রাখতো, রাত্র একভাবে কাটতো, দিন একভাবে কাটতো। আমার সমাজের মা বোনদের, নারীদের, পুরুষদের প্রত্যেকের জীবনের দ্বারাই ভিন্ন হইতো, জীবনের দ্বারাই ভিন্ন হইতো। ওই দ্বারা হইতো যেটা কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। চাইলে তো এক প্রতিযোগিতার পরিবেশ হইতো। যুবক সারা রাত্র কাটাইতেছে, ঘোড়ালারা যদি জিজ্ঞাস ঘুমাস না কেন, জান্নাতের খবরটা এখনো পাই নাই, ঘুমাই তো ঘুমাই কি করে, এরকম হতো। ও বলতো জান্নাতের খবর তো এখনো পাই নাই। বিশ্বাস হয় না? 2 জনকে আল্লাহ ডাকবে যাদের কাছে কিচ্ছু নাই, একজনকে বলবে চল দোজখে, বলতে দেরি, ও রকেটের গতিতে দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ ডাইকা জিজ্ঞেস করবে এত দ্রুত গতিতে যাস কেন? দুনিয়াতে মানি নাই, আজকে একটু মাইনা দেখি, যদি আপনার দয়া হয়। আল্লাহ থামায়া দিয়া বলবে দাঁড়া। আরেকটাকে দোজখে যেতে বলবে, ও 2 কদম যাবে আবার আল্লাহর দিকে দেখবে, 2 কদম যাবে আবার পিছিয়ে দেখবে। আল্লাহ বলবে এরকম করিস কেন, তোরা তো দোজখে যেতে বললাম। আল্লাহ শুনছি আপনার দয়ালু, এই জন্য তাকায় তাকায় দেখছি আপনার দয়া একটু আমার জন্য হয় কিনা। তা আল্লাহ ওরেও থামায় দিবে, তারপরে বলবে যা দুজন জান্নাতে চল, জান্নাত। এটা তো উম্মতে মুহাম্মাদি, আপনি তো জানেনই না উম্মতে মুহাম্মাদি জিনিসটা কি। আজকে তো উম্মত জানে না যে কার উম্মত, কার উম্মত শিখে তো না। আমরা তো যুবকের পায়ে ধরি যে 99 নামের অর্থ দেখা, আল্লাহ চিনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি দেখা, আদর্শ পয়ড়া শিখা। নেটের ভিতরে, আমি নেটের বিরোধিতা করতেছি না, শিখো, তারপরে চিনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তোমার জন্য কি নিয়ে আসছে? উনি হলেন আদর্শ। শিখবো না শিখবো না? হ্যাঁ সত্য। হ্যাঁ সর্বশেষ একটা কথা যেটার উপরে কোনো আদর্শ নাই, আজকের থেকে আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, তোমাদের কাছে আমার দরখাস্ত, পায়ে হাত রেখা আজকের থেকে অঙ্গীকার করো যে আমি কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। কি কয় যুবকরা? 2 হাত উঁচা করে পাক্কা নামাও, নামাও। একটা সুসংবাদ দিই, যদি তোমরা পাক্কা হও তাহলে পাক্কা করা যেতে পারে ইনশাআল্লাহ। শুধু দুনিয়াতে এরকম মাহফিল না, আমাদের আড্ডা প্রতিদিন সকাল বিকাল জান্নাতে সৈকতে হবে। হ্যাঁ এই উম্মত সৈকতে সকালে আড্ডা দিবে, বিকালে দিবে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, ওইখানে সব রাখা আছে। দুনিয়াতে তো ডানা কাটা থাকে, আর ওইখানে ফুল ডানা আলা থাকবে, এটা কাটা থাকবে না, ফুল ডানা আলা। আল্লাহ রসুল বলে দিছে, বোঝো ডানা কাটা? আরে যুবকরা মনে হয় বোঝো না, বোঝো, বুঝো, মন ফিটার তো খাও না।
কিন্তু বলতে চাও না, ঠিক না? দুনিয়ায় তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এইখানে পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা বন্ধুদের কাছে লজ্জায় কইতে পারে না, ঠিক না? কিন্তু মাঝে মাঝে কইও দেয়, বন্ধু গেছিলাম, যা জুতাটা দেখাইছে না আমারে, তুই থাকলে একটু সাহায্য করতে পারতি, ঠিক না? ওইখানে জুতা দেখাবে না, চোখে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখে দিছে, রব্বে কাবার কসম। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। খালি তোমাদেরকে আমি থুতুর ধারণা দিতেছি, বাকিটি দিলাম না। আল্লাহ রসুল বলছে 7 সমুদ্রে যদি থুতু দেয়, তাহলে সমুদ্রের পানি বেশি লবণাক্ত হওয়ার কারণে সবচেয়ে বেশি তিতা। একবার জিহ্বায় লাগলে সারা দিন এটার জিহ্বার থেকে যাইতে চায় না। থুতু দিতে দেরি, লবণাক্ত দূর হইয়া মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একটু পরে পড়েন না, ওই আরে একটু পরে ওই থুতুটা যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে তো কেমন মজা হবে, মনে বুঝাইতে পারি না। হ্যাঁ, কোন যুবক যখন ডাইরেক্ট ঠোঁটে লাগবে, কেন আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। চোখে চোখ লাগবে, আয়া গলায় লাগবে, আর যদি গলায় লাগে তাহলে তো ঠোঁটে ঠোঁট লাগবেই, ঠিক না? কেমন মজা হবে। হ্যাঁ, পাইতে রাজি? হ্যাঁ, তাহলে একটু চেষ্টা করতে হবে। এই উম্মতের জন্য সহজ, নবীর আদর্শ শিখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়বো তো। সর্বশেষ 2টা কথা বলবো, তারপরেই শেষ। বর্তমান প্রেক্ষাপটের উপরে ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি বটে, আমাদের এটা ইমানি দায়িত্ব, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আরো 3টা কাজ আমাদের করণীয় ছিল। কয়টা? তাইলে এই 4টা মিলা ঠিক হইতো। আমরা ওদের সাথে, যারা ওইখানে প্রতিরোধ করতেছে, আমাদের কাঁধ ওদের কাঁধের সাথে মিলতো, কিন্তু আজকে আমরা ওদের কাঁধের সাথে কাঁধ মিলাইতে পারি না, শুধু প্রতিবাদ করতেছি। আমাদের দ্বিতীয় কাজ করণীয় ছিল যে যেদিন থেকে যুদ্ধ শুরু, ওই দিন থেকে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। তৃতীয় কাজ আমাদের করণীয় ছিল, প্রতিদিন 1 টাকা পারলেও ওদের নামে সদকা করা উচিত ছিল। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। মুসলিম জগতের জন্য বর্তমান এর চেয়ে বড় কোনো বিপদ নাই। যেদিন থেকে যুদ্ধ শুরু, ওই দিন থেকে আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে 1 ওয়াক্ত নামাজও হয় নাই, জুমাও হয় নাই, এখনো হয় না। বড়রা সিদ্ধান্ত নিতেছেন এটাকে ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানাবে, মন্দির। আপনি নাউজুবিল্লাহ পড়েন না, কি লাভ হবে? ওইটার সামনে এখনো বিরাট বড় সাইনবোর্ড আছে। ওরা দাজ্জালকে দাজ্জাল বলে না, ওরা বলে মাসিহা। আরেকটা শব্দ বলে রসুল আল আমান। হিব্রু ভাষায়, ইংরেজি ভাষায়, আরবি 3 ভাষায় লেখা আছে বিরাট সাইনবোর্ডে, ইস্তাকবিলু রসুল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। যেটাকে মসিহা বলে, ওরা মসিহা বলে। আমাদের উচিত ছিল এই বিপদকে মাথার থেকে টালানোর জন্য আমাদের সাধ্য অনুযায়ী কমসে কম ডেলি 1 টাকা সদকা করা উচিত ছিল। কিন্তু এখানে তো একজনও পাওয়া যাবে না যে 1 টাকা করছে। আজকের থেকে করবেন, সালাতুল হাজত পড়বেন, দেখি সদকা কে কে করবেন, পাক্কা? আরে 1 টাকা করেন, আপনি নামান নামান নামান, 1 টাকা করেন, 10 দিনেরটা একবারে করেন। আপনি প্রশ্ন করবেন, 1 টাকার নোট তো পাওয়া যায় না, কয়েনও পাওয়া যায় না। আরে 10 টাকার নোট তো পাওয়া যায়, 20 টাকার নোট তো পাওয়া যায়, 2 টাকার নোট তো পাওয়া যায়। আপনি 10 দিনেরটা একবারে করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি কিন্তু সদকা করলাম, ফলাফল দেখতে চাই।
এটার অভিযোগ তো আল্লাহকে দিতে পারবেন। প্রতিবাদ তো আপনি দুনিয়ার মানুষের সামনে করবেন, মানুষের কাছে প্রতিবাদ করতেছেন আপনি, ঠিক না? মানুষের ইচ্ছা, সালাতুল হাজত তো আল্লাহর কাছে প্রতিবাদ করা, সদকা তো আল্লাহর কাছে প্রতিবাদ করা। আর চতুর্থ উচিত ছিল সারা দুনিয়াকে সিধা করার মুসলমানদের কাছে 1 সপ্তাহ লাগে না, 1 সপ্তাহ। যদি ওদের পূর্ণ মুসলমান বর্জন করে 1 সপ্তাহে সিধা হয়ে যাবে, 1 সপ্তাহে। যদি 200 কোটি মুসলমান এক হয়ে করে, আপনি ইনশাল্লাহ বললে হবে না, 200 কোটি মুসলমান এক হয়ে বলতে হবে যে আমরা ওদের পণ্য ব্যবহার করব না। কেননা দুনিয়ার দামি পণ্য সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে, সবচেয়ে বেশি দামি। আপনি এটা ভাববেন না যে দুনিয়ার দামি জিনিস ওরা ব্যবহার করে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। বাইডেনের গাড়িও এত দামি না, ব্রুনাইয়ের বাদশার গাড়ি যত দামি। ওর গাড়িতে সোনার পার্স লাগানো আছে, সোনার পার্স। বাইডেনের গাড়িতে সোনার পার্স নাই। আপনি নেটে সার্চ দেন এখন, ব্রুনাইয়ের বাদশার গাড়িতে সোনার পার্স আছে। কয় কেজি আর কয় মন আছে নেটে সার্চ দিলে পাবেন আপনি। ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নাই। ব্রুনাইয়ের বাদশার ইংল্যান্ডে বাড়ি আছে 400 কামরা বিশিষ্ট। দুনিয়ার সবচেয়ে বড় মুসলমান যদি এক হয়ে পণ্য 1 সপ্তাহ ছেড়ে দেয় না, 1 সপ্তাহ ব্যবহার করা ছেড়ে দেয়, সারা দুনিয়া সিধা হয়ে যাবে। ওই আলোচনায় আমি যাইতে চাই না, নাহলে একটা একটা আমি দেখাইতে পারি আপনাকে। এটা আমাদের করা উচিত ছিল। বিদায় কমসে কম 2টা তো করি আজকের থেকে, সালাতুল হাজাত এবং সদকা করবেন তো? যদি নগদ চাই কে কে দিবেন? সবাই মনে হয় দিবে না। যদি নগদ চাই যে আপনার সদকা আমি নামান আমি এই মাদ্রাসায়, কেননা এটা তো ইসরায়েলে ফিলিস্তিনে পাঠানো যাবে না, আমি এই মাদ্রাসায় ব্যবহার করব। এই মাদ্রাসায় বুখারী শরীফের জন্য 3 তলার বিল্ডিং হবে। আগামী বছর দাওরায়ে হাদিস খোলার জন্য রমজানে বিল্ডিং হবে। 3 তলা কমপ্লিট হইলেই হয়ে যাবে। এখন মেশকাত পর্যন্ত হাফেজ ছাত্রদেরকে আপনারা পাগড়ি দিছেন। আগামী রমজানের পরে যদি হয় তো জলসা পর্যন্ত আপনারা দেখবেন আলেমদের মাথায় আপনারা পাগড়ি পড়াবেন। বিদায় আমি আপনাদের কাছে দরখাস্ত রাখবো, ফিলিস্তিনের এই সদকাটাকে যদি একটু বড় হাত করে দেন তাইলে হইতে পারে এই মজমার সদকা দাঁড়াই, এই টাকা দাঁড়াই ফিলিস্তিনের নামে, এটা দাঁড়াই এই মাদ্রাসার কাজ কমপ্লিট হতে পারে। কি দিবেন? ছেলেদেরকে পাঠাবো? হ্যাঁ, একটু লম্বা লম্বা দিবেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, বাকি তো আপনারা সহযোগিতা করবেনই। আমি ওটা আর বললাম না। আমি ইট চাইলাম না, সিমেন্ট চাইলাম না, বালু চাইলাম না, নগদ টাকা চাইলাম না। হ্যাঁ, যদি কেউ করতে চান যে আমি আমার মা বাবার নামে একটা কিছু এই প্রতিষ্ঠানের এই 3 তলা ভবনের ভিতরে আমি 100 স্কয়ার ফিটে যতটুকু খরচ আসবে এটা আমি দিয়া দিব, 200 স্কয়ার ফিটে যতটুকু আসবে আমি দিয়া দিব। ভাই উঠাউঠি না করি। এই মাদ্রাসার ছেলেরা উঠো না, যারা শুধু যাওয়ার এরা পিছন থেকে যাও চতুর্দিক দিয়া, যাতে 2 মিনিটে কমপ্লিট হয়। তারপরে দোয়া হয়ে যাবে, 2 মিনিটে যাতে কমপ্লিট হয়ে যায়। দ্রুত 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 সবাই ভালো, একজনও যেন খালি না থাকি। এটা ফিলিস্তিনের জন্য। যদিও এখানে লাগবে, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ার হবে। দেখেন 7 দিন যুদ্ধ বিরতি থাকার পরে আজকে আবার ওরা শুরু করছে। আজকে 190 জন মারা গেছে। একটা রাত আসে না যেন কিয়ামত আসে নির্বিচারে। উঠাউঠি না করি, মজমা বিনষ্ট না করি। যুবকদেরকে বলবো তোমাদের কাছে যা আছে তা দাও,
মা বোনদের জন্য যদি কোনো স্টেজ হয়ে থাকে, জায়গা হয়ে থাকে নির্ধারিত, তাহলে মা বোনরও আছে কোনো জায়গা মা বোনদের জন্য? জলদি জলদি জলদি, ও দোয়া ছাড়া কেউ না যায় ভাই। আমরা সবাই মিলে আজকে ফিলিস্তিনের জন্য চাবো আল্লাহর কাছে, উঠাউঠি না করি, উঠাউঠি না করি, পায়ে হাত রাখি, না উঠি। জলদি 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 মন খুলা দেন। বাকি যদি আপনারা কেউ বিল্ডিং এর কাজের ভিতরে, আমি বললাম না যে 100 স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 20 স্কোয়ার ফিট আপনি যদি খরচা বহন করতে চান, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আসলে যতটুকু ওনারা আপনাদেরকে দিবে, একটা এস্টিমেট দিবে যে পুরা 3 তলা বানাইতে পারে, স্কোয়ার ফিট কত খরচ পড়ে, ওইটা ওনারা আপনাদেরকে হিসাব করে দিবে। আপনাদের কাছে অনুরোধ রইল, যাতে আগামী বছর যদি আমাদের আশা হয়, আল্লাহ বাঁচায় রাখেন, আর যদি আসি, তাইলে যেন আলেমদের মাথায় পাগড়ি পড়াইতে পারি। কি করবেন তো আপনারা বিল্ডিং এর ব্যাপারে সহযোগিতা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কামল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ। ভাই দোয়া হইতেছে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব বা ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আমরা ফকির, এটাই সত্য। আপনি নিজেই বলছেন আনতুমুল ফুকারা, আমরা ভিক্ষুক হিসাবে। আপনি গনি, আপনার দুয়ারে হাত তুললাম। কোন মজলিস থেকে তুলসি এটাও জানেন, কাদেরকে নিয়ে তুলসি এটাও জানেন। এখানে কারা আছে, কার কি ব্যক্তিত্ব আছে, কার কি দুনিয়ার পরিচয় আছে, আপনি নিজেই তো বানাইছেন। জাআল্লাহুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আয় আল্লাহ, কোন সময় হাত তুলছি এটাও তো জানেন। আপনি প্রথম আকাশে, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আর আমরা পাওয়ার জন্য হাত তুলা দিছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আর আমরা মাপ পাওয়ার জন্য হাত তুলা দিছি। মালিক, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া এত দিছেন। সবচেয়ে বড় 3টা জিনিস যদি দেখাই, এর ঊর্ধ্বে তো কিছু হইতে পারে না। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। তিনটাই যখন আবেদন ছাড়া দিছেন, চাওয়া ছাড়া দিছেন, আমাদের ইচ্ছা ছাড়া দিছেন, আমাদের অনুরোধ ছাড়া দিছেন, আপনি আপনার রহমার করম দ্বারা দিছেন। আজকে যদি কিছু চাইতো খালি ফেরত দিবেন, এটা আমাদের মন কখনো সায় দেয় না, কখনো মনে এই কথা আনতে পারি না। বিদায় বেশি চাবো না, এটা তো চাবো অবশ্যই যে আল্লাহ এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদরা যেন কবুল হয়, এর ছাত্ররা যেন কবুল হয়, এর প্রতিষ্ঠাতারা যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই গ্রাম যেন কবুল হয়, এই ইউনিয়ন আর থানা যেন কবুল হয়, এই জেলা যেন কবুল হয়। আল্লাহ, এইখানের প্রত্যেকটা মানুষ যেন আজকে কবুল হয়। কবুলিয়াতের কথা এই জন্য বলতেছি মালিক, কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না। কবুলিয়াত যদি না হইতো, তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, উমর কোনোদিন ফারুকে আজম হইতো না, ওসমান কোনোদিন জিন নুরাইন হইতো না, আলী কোনোদিন শেরে খোদা হইতো না, খালেদ কোনোদিন সাইফুল্লাহ হইতো না, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না। আল্লাহ, আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকের আয়োজনকে কবুল করেন,
আমাদের আশা কবুল করেন, আমাদের বসা কবুল করেন, আমাদের নিয়ত কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের তওবা কবুল করেন। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন, এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো বানায় দেন। আপনার হাবিব যুবকদেরকে বসায় বলছিল নুসিরতু বিশাবাব, আল্লাহ যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন, আল্লাহ এদেরকে এরকম যুবক বানায় দেন। মা বোনদেরকে ফাতেমার মেয়ে বানায় দেন। আল্লাহ আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া খালি হাতে ফিরে আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে মুসলমানদেরকে সুরক্ষিত করেন, হেফাজত করেন। হার্টের রোগ হোক, কিডনির রোগ হোক, লিভারের রোগ হোক, ব্রেন স্ট্রোকের রোগ হোক, ডায়াবেটিসের ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ মুসলমানদেরকে সুরক্ষিত করেন। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নিয়ে মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, এদের মা বাবা, এদের আত্মীয় স্বজন, এদের ভাই বেরাদর, এদের আপনজন, সাথে সাথে এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত, সাহায্যকারী হোক, সহানুভূতিকারী হোক, আল্লাহ মহব্বতকারী হোক, হায় আল্লাহ মহব্বতকারী হোক। মাদ্রাসার সামনে দিয়ে যারা হাইটা যায়, যারা মাদ্রাসার দিকে ভালো দৃষ্টিতে তাকায়, এদের আপনজন যারা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ এই বড় মজলিস নিয়ে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, মালিক আজকে কমসে কম খালি হাতে ফিরে আন না। আল্লাহ আপনি জানেন আমি কি চাবো। এই মাদ্রাসার একটা প্রয়োজন আছে, আল্লাহ আপনি কুদরত দ্বারা এই প্রয়োজনটাকে মিটায়া দেন, প্রয়োজনটাকে মেটায় দেন। দিল তো আপনার কুদরতি আঙ্গুলের ভিতরে, যেমন খুশি তেমন আপনি ঘুরাইতে পারেন, আর ঘুরাইয়া থাকেন, আর ঘুরাইছেন, আর ঘুরাইবেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ মাদ্রাসার এই জিনিসটা আপনি কুদরত দ্বারা দিয়া দেন। আল্লাহ আর দেরি করেন না, আর দেরি করেন না, মনগুলাকে ঘুরাইয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যদিও আমাদের দেশের এটা বিজয়ের মাস, আয় আল্লাহ এই বিজয়ের মাসের ভিতরে যেটা আমি মনের থেকে চাইতেছি, আপনি জানেন এই বিজয়ের খবরটাও এই মাসেই আপনি আমাকে শোনায় দেন। আপনি খালি ফেরত দিয়েন না। আমার গুনার দিকে চাইলে হয়তো দিবেন না, কিন্তু আপনার হাবিবের ঘরের দিকে চাইলে দিবেন, আপনার ঘরের দিকে চাইলে আপনি দিবেন। আল্লাহ দিয়া দেন এই মাদ্রাসার প্রয়োজনগুলো খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদেরকে কারো কাছে হাত পাততে দিয়েন না। মানুষের কাছে তো আপনি ধন দিছেন, আল্লাহ এদেরকে আপনি মনে মনে বলে দেন না, এরা যেন আমাদেরকে খোঁজে, আমাদের যেন এদের কাছে খুঁজতে না হয়। আল্লাহ ইয়াদুল আউলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আমাদেরকে ছোট বানাবেন কেন? মালিক, মালিক জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। কার কি মনে আশা আছে আল্লাহ আপনি পুরা করে দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন, ফিলিস্তিন 7 দিন যুদ্ধ পীড়িত ছিল, আজকে প্রথম দিনেই আল্লাহ 200-র উপরে মানুষ মারা গেছে, বেশিরভাগ শিশু, বেশিরভাগ নারী। আল্লাহ আমাদের গুনার শাস্তি ওদেরকে দিতেছেন, গুনাহ আমরা করলাম আর শাস্তি ওরা ভোগ করতেছে। আল্লাহ ওই জমিন যেটাকে আপনি বরকতময় বানাইছেন, ওই জমিন যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে, ওই জমিন যেখানে জমিদের সম্মিলন হয়েছে, আপনার হাবিব ওইখান থেকেই তো মেরাজে যাওয়ার আগে নবীদের সম্মিলনে কথা রাখছেন, নামাজ পড়াইছেন, তারপরে ওইখান থেকে গেছেন। প্রথম কেবলা আল্লাহ ওদের হাতে উঠায়া দিয়েন না। আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দেন, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ওদেরকে
আমাদেরকে সাহায্য করেন, আপনার কুদরত দেখায় দেন মালিক, নাইলে কিন্তু অভিযোগ করব মালিক, আপনার অভিযোগ করব, আপনার কাছে করব। ডেলি 32 বার আপনি আমাদেরকে বলতে বলেন, ইহুদি নাসারার আদর্শ থেকে আমাদেরকে আপনি বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, আর আপনি ওদের হাতে আমাদেরকে মার খাওয়াবেন। আজকে ফিলিস্তিনকে ওদের হাতে মার খাওয়াইতেছেন। আল্লাহ আপনি মারেন মারেন, কোনো আপত্তি নাই, কিন্তু ওদের হাতে আর আমাদেরকে মার খাওয়ায়েন না। আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আজকে যারা সদকা দিল ফিলিস্তিনের নামে এই মাদ্রাসার ফান্ডে, আয় আল্লাহ, আর যারা প্রতিদিন দিতে থাকবে, আয় আল্লাহ, আয় আল্লাহ, সৎকার উসিলায়, সালাতুল হাজতের উসিলায় কালকে সূর্যকে এমন খবর নিয়ে উঠায় দেন যে আমরা খুশিতে বাগ বাগ হয়ে যাই, আমরা যেন চিৎকার দিয়া বলতে পারি, রব্বুনাল আন কামান খান, আমাদের আল্লাহ আজকে ওরকম যেরকম কালকে ছিল। আল্লাহ আমরা খুশিতে মিষ্টি বিতরণ করতে পারি, এরকম কোন খবর নিয়ে কালকে সূর্যকে উঠায় দেন। আল্লাহ আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে না, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করি, কোরআনকে চিৎকার দিতে হয়, কোরআন চিৎকার দেয়, কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এটা কোরআনের চিৎকার। কোরআন চিৎকার দিতেছে, মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষই একমাত্র আল্লাহর অকৃতজ্ঞ, কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়ার কথা ছিল মানুষের। মানুষের চেয়ে বড় কৃতজ্ঞ কোন সৃষ্টির হওয়ার কথাই ছিল না। এটারও যুক্তি আছে, কেননা মানুষ ব্যতীত কোন সৃষ্টিকে তো আল্লাহ প্রতিদান দিবেন না। সারাদিন সেজদায় পড়া থাকুক না কেন, জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন বটে, একজনের কাছে তো না, ১০০ লক্ষ নবী রসুলের কাছে ওহীর বাহক ছিলেন, ঠিক না? উনি কি বিশেষ একটা জান্নাত পাবে নাকি? কি হুজুররা কি বলে? উনি তো জান্নাতের একটা ছোট কামরাও পাবেন না, উনার জন্য তো জান্নাত নাই। উনি হয়তো আজকে এক সেবায় নিয়োজিত, কালকে আরেকটা সেবায় নিয়োজিত হবে, ওনার কোনো ভোগ অধিকার নাই, আজকেও নাই কালকেও নাই, কোনো ভোগ অধিকার ওনার নাই, উনি ভোগ করতে পারবে না। কিন্তু মানুষের জন্য আল্লাহ বিনিময় রাখছেন, প্রতিদান রাখছেন, বিনিময় হিসাবে জান্নাত রাখছেন, প্রত্যেক জিনিসের বিনিময় রাখছেন, প্রতিদান হিসাবে জান্নাত রাখছেন, প্রত্যেক জিনিসের বিনিময় রাখছেন, সওয়াব রাখছেন, মানুষই একমাত্র। কিন্তু কোরআন তো বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তুমি সবচেয়ে বড় কৃতজ্ঞ, অথচ হওয়া উচিত ছিল সবচেয়ে বড় কৃতজ্ঞ। যুক্তিও এটাই বলে, যার জন্য সবকিছু, সে যদি কৃতজ্ঞ না হয় তার হবে কে? যুক্তিও তো এটাই বলে, লজিক এটা বলে, ফলসাফা এটা বলে যে মানুষ সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়ার কথা ছিল। যুবক যৌবন পাইল, সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়ার কথা ছিল। আর যৌবনের ফুল ফুটতে দেরি, ওর সেজদায় পড়তে দেরি হতো না, উচিত ছিল। কিন্তু যৌবন পাইতে দেরি, বেলাইনে যেতে দেরি করে নাই। যৌবনের ফুল ফুটতে দেরি, যৌবনের ফুল তো বইটেই ফোটে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, কি বয়স্করা কি বলে, যৌবনের ফুলটা বইলা ফোটে না,
না বইলা ফোটে না? হ্যাঁ, মানে হুজুররাও বোঝে নাই কিছু। বইলা কই তো ফোটে। হ্যাঁ, না হুজুরে নিষেধ করতেছে। লাউড স্পিকার বাইরে আছে, নাহলে ভেঙ্গা দিতাম। বইলা কই তো যৌবনের ফুলটা ফোটে, ঠিক না? ও বুঝা ফেলছে যে আজকে নাইট প্রেশার হয়েছে, মানে আমি বালেগ হয়ে গেছি, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত নাইট প্রেশার না হবে ততক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হবে না। মেয়েদের যতক্ষণ পর্যন্ত মিন্স না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক হয় না। যেদিন হইলো ওদিনও বুঝা ফেলছে আমার ফুল ফুটে গেছে, ঠিক না? হায় হায়, গোপালগঞ্জের মানুষও যদি না বোঝে ইশারা, তাহলে আর কারে বোঝামো আমি? অথচ উচিত ছিল যুবকদের ফুল ফুটার সাথে সাথে সেজদায় পড়া। আমি প্রমাণ দিতেছি, এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কোনটা দামি, সম্পদ না যৌবন? না, এরা সব একমত না? একমত? হ্যাঁ হ্যাঁ, কে কে একমত দেখি? মাশাআল্লাহ, নামান নামান। তাহলে এইবার তুমি একটু কম্পেয়ার করো যে তোমার যৌবন কত দামি। সমগ্র জগতে যৌবনের ফুলটা ফুটার সাথে সাথে উচিত ছিল সেজদায় পড়া যাও, যে আল্লাহ তুমি গোলাপ ফুটায় দিছ। যদি না ফুটতো তাহলে কেউ আমাকে 14 তারিখে ফুল দেওয়ার ইচ্ছা করতো না। আর এখন তো অনেকেই ইচ্ছা করে 14 তারিখে আমাকে কি করবে, ফুল দিবে, বা আমিও দিব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, তাহলে কত দামি জিনিস। কিন্তু যুবক, যৌবনের ফুল ফুটতে দেরি, লাইন ছাড়া হইতে দেরি হয় না। একটা প্রমাণ দেই, একজন কত এখানে 100% যুবক না হইল 99% যুবক হবে যারা নেট দেখা চুল কাটে, ঠিক না? নেটের ডিজাইন দেখা চুল কাটে। একজনও তো আল্লাহকে জিজ্ঞাসা করে না, আল্লাহ যৌবনটা তুমি, ফুলটা তুমি ফুটায় দিলা, তুমি আমাকে বলো না যে আমি চুলটা কোন স্টাইলে কাটবো? একজন যুবকও তো আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, বা ভাবেও নাই, বা হুজুরদেরকেও জিজ্ঞাসা করে নাই, হুজুর আমার কিন্তু ফুল ফুটা গেছে। সবাই নেটে দেখা চুল কাটে, আমি নেটে দেখা চুল কাটতে চাই না। আমি চাই যে আল্লাহ আমার ভিতরে এত দামি গোলাপ ফুটায় দিল, আমি ওই আল্লাহর ইচ্ছা মতো চুল কাটতে চাই। আপনি আমাকে বলেন আমি কিভাবে চুল কাটবো? এক যুবকও তো হাত উঠাইতে পারবে না যে কিভাবে চুল কাটবো। চুলটা কাইটা তো একটা মুস্কি হাসি দেওয়া যেত। যদি বলে মুস্কি হাসি কেন, বলে আমি আল্লাহর ইচ্ছা মতো চুল কাটছি, গিফট একটা পাবোই পাবো, পুরস্কার একটা পাবোই পাবো, উপটকন একটা পাবোই পাবো। কিন্তু এখন বলো যুবক, স্ক্রিনশট নিয়ে যে চুল কাটছে, এটার উপরে ও কি হাসি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর তো সর্বনাশ হয়ে গেল। আর সেলুন আলার পৌষ মাস হয়ে গেল, কেননা ও ডিজাইন দেখাইতে দেরি, ও মনে মনে দাম বাড়াইতে দেরি করে নাই। ও বলছে এই ডিজাইন 100 টাকায় কাটা যাবে না, এটা তো 300 টাকা লাগবে। তখন যুবক কি বলে, টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। তাইলে ওর হইলো পৌষ মাস আর এর হইলো সর্বনাশ, ঠিক না? কথা কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেছি। ওই যে কিফিলের কথা বলতেছিলাম, তো ওই মহিলা বলতেছিল যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। কিফিল বলতেছে তুই একবারে এই কথা বললি, আমার জীবনটাই তো এটার পিছনে চলে গেল, আমি কাল কি করব?
তো টিফিল কাকার থলিটা হাতে দিয়া বলতেছে, বোন তোর গায়ে আমি হাত দিব না, টাকা তো দিয়া দিলাম বটে, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে একটু আল্লাহকে বইলা দে। রব্বে খাবার কসম, ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো যেটা বলতেছিলাম, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। তার চাওয়া মতো আমি চলবো, তো চলবো কি করে? প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্ন তুলে দিলাম, তা আল্লাহ আসান করছেন, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য, প্রত্যেক পেশার মানুষের জন্য, প্রত্যেক সোসাইটির মানুষের জন্য, প্রত্যেক অবস্থানের মানুষের জন্য, যে দুনিয়াতে যেই পজিশনই হোক না কেন, তার জন্য আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমি আদর্শ পাঠায় দিছি, ওই আদর্শ অনুযায়ী যদি তোমার আদর্শ হয়, তাইলে আমি মেনে নিব যে তুমি আমি যা চাইলাম তাই করলে, এখন দায়িত্ব আমার, তুমি যেরকম চাবে আমি এরকম করব। এই জন্য হাদিসে আছে, একটু খুঁজা বাহির করতে হবে। আল্লাহ এই উম্মতকে বলছেন, যদি তোমরা এরকম হয়ে যাও, তো দিনের বেলায় আমি কোনোদিন বৃষ্টি দিব না, বৃষ্টি দিব রাত্রে। দিনের বেলায় কোনোদিন আমি তোমাদেরকে আকাশের গর্জন শোনাবো না, আকাশের গর্জন শোনাবো গমের গুড়ে। দিনের বেলায় বৃষ্টি দিব না, কেননা তোমাদের কর্মে ব্যাঘাত হবে, এরকম করবো না। বরং রাত্রে বৃষ্টি দিব, যে কর্ম ব্যাঘাত না হয়, ঘুমটা আরো গভীর হয়, ঠান্ডায় ঠান্ডায় ঘুম হয়। এই জন্য আল্লাহ আদর্শ দিচ্ছেন। আজকে বাস্তবিকই যদি আদর্শকে আমরা মানতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শ সহজ করার জন্য, আবার আদর্শের ভিতরে কনসিডারও করছেন আল্লাহ, কমায়া দিছেন, পুরা না। যদি পুরা হইতো, তাহলে আল্লাহ রাসূল এই কথা কোনোদিন বলতেন না। সাহাবাদেরকে বলছেন, লাউ তারাকতুম উশরা মা উনসিলা বি লাহালাকতুম, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও ছেড়া দাও, তাহলে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। একদিন আসবে আমার উম্মতের উপরে, লাউ উমিলা উশরা মা উনসিলা বি, এরা যদি 10 ভাগের উপরও আমল করে, তাহলে গন্তব্যে পৌঁছা যাবে। পরক্ষণে মনে হয় নিজেই ভাবছেন যে একটা সময় তো আসবে, একটা সময় তো আসবে, বড় ক্রিটিক্যাল, বড় কঠিন সময় আসবে একটা, যেমন আজকে কঠিন সময়, কারো বাঁচার সুযোগ নাই। যার হাতেই অ্যান্ড্রয়েড সেট আছে, আর যার ওইখানেই ইন্টারনেটের সংযোগ আছে, তারও বাঁচার সুযোগ নাই, কারো বাঁচার সুযোগ নাই। আমার মনে হয় এই জমানায় সবচেয়ে বড় যুদ্ধ হইল এটা। এই জন্য বলতেছি, আল্লাহ যেন আমাকেও বাঁচায় দেয়। সবচেয়ে বড় যুদ্ধ হলো ইন্টারনেটের থেকে বাঁচা। এর চেয়ে বড় যুদ্ধ এই জমানায় কিচ্ছু নাই। মানুষ যতই যুদ্ধের কথা বলুক না, যতই রক্তের বন্যা বাওয়ানের কথা, প্রবাহিত করার কথা বলুক না কেন, সবচেয়ে বড় যুদ্ধ হলো অ্যান্ড্রয়েড সেট এবং ইন্টারনেটের থেকে বাঁচা। ইন্টারনেটের থেকে বাঁচা। আজকাল সন্তান মা বাবাকে ডিনাই করতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড সেটকে ডিনাই করতে পারে না। মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড সেটকে বাহির করতে পারে না। মা বাবার গলায় ছুরি চালাইতে পারে, কিন্তু ইন্টারনেটের সংযোগ কাটতে পারে না। যার কারণে সবার ঘরে ঘরে এখন ওয়াইফাই। কি সত্য তো? আবার রাগ হয়ে যায় না কিন্তু আমার উপরে, আমি বুঝানোর জন্য বলতেছি। অভিরুচি আপনার,
স্বাধীনতা আপনাকে আল্লাহ দিচ্ছে, আমি আঙ্গুল দেওয়ার কে? আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, বাধা দেওয়ার জন্য না। কেন আমি বাধা দেওয়ার কে? স্বাধীনতা তো আল্লাহই দিছে। মানুষকে 5টা স্বাধীনতা দিছেন, তার ভিতরে সবচেয়ে বড় স্বাধীনতা যেটা দিছেন, ইচ্ছা স্বাধীনতা। যা খুশি তা করতে পারে। আর ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন বিদায়ী যা খুশি তা করা যায়। নাইলে আল্লাহ উঠাবে, আপনি কাটবেন। আল্লাহ উঠাবে, আপনি মনে হয় বুঝাইতে পারি নাই, রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখি। হ্যাঁ, আপনি যতবার দাড়ি কাটেন অতবার উঠায় কে? হ্যাঁ, আল্লাহ যদি বলে ও কাটে, আমি উঠাবো কেন? উঠাবো না, রাখ। কয়েকদিন পরে মানুষ ওকে মাকুন্দা বলবে, ঠিক না? ডেলি উঠায় কে? আমি কি করি? চলতেছে নি প্রতিযোগিতা? হ্যাঁ, আল্লাহর সাথে ডেলি প্রতিযোগিতা চলতেছে আমার। আল্লাহ উঠাইতেছে আর আমি কি করতেছি? আমি বলতেছি তুই উঠাইতে থাক, আমি কাটতে থাকবো, ঠিক না? এটাই তো প্রতিযোগিতা, ঠিক না? তারপরও কি আজ পর্যন্ত আল্লাহ আমার অক্সিজেন বন্ধ করছেন? ডেলি 550 লিটার নিতে দিতেছেন, উইদাউট পে, 1 পয়সাও নেন না। কত লিটার নেই? 550 কি অক্সিজেন, ঠিক না? ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি, ছাড়তেছি এবং নিতেছি। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহ এই কথা বলে না, তুই আমার সাথে যুদ্ধে লাগা আসিস, আমি উঠাই আর তুই কাটিস, আমি উঠাই আর তুই কাটিস। তুই প্রমাণ দিতে চাইতেছ, মুখে যদিও বলিস না, তারপরও তুই বলতে চাইতেছ আপনি উঠাইতে উঠাইতে হইতে পারে কত উঠাইবেন, আমি কাইটা দেখায় দিব। আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোকে অক্সিজেন নিতে দিব না, শ্বাস প্রশ্বাস নিতে দিব না, বা শ্বাস নিতে দিব, তুই যে দূষিতটা ছাড়স ওইটাই তোকে নিতে দিব। আমি ন্যানো সেকেন্ডের ভিতরে কুদরত দ্বারা রিফাইন করব না, আর তুই যে দূষিতটা ছাড়লি ওটাকে আবার পিওর করে তোকে টানতে দিব না। এই কথা তো আজ পর্যন্ত বলেন নাই। ডেলি 37 বার আল্লাহ বলতে তো পারতেন যে তুই যখন আমার সাথে প্রতিযোগিতা করিস, আমি ডেলি 5 বার ডাকি আর তুই 5 বার আমাকে আঙ্গুল দেখাস। আমি ডেলি উঠাইতে থাকি, তুই প্রতি 2 দিন পর পর শেভ করতে থাকিস। এরকম হাজারো জিনিসের তুলনা দেওয়া যেতে পারে। তুই আমাকে আঙ্গুল দেখাইতে থাকিস, আমি ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি, আমি 36 বার করব না, খালি 1 বার কমায় দিব। 1 বার। কয়বার? ডেলি কয়বার করেন ডায়ালিসিস? কুদরত দিয়া কয়বার? 36 বার। কতবার? তাইলে পার ঘন্টায় 1 থেকে 1.5 বার ডায়ালিসিস হয় আপনার আমার কিডনি। হ্যাঁ, যুবক তো ভাবে যৌবনের তরঙ্গে চলি, ঠিক না? নারী ভাবে নারীত্বের তরঙ্গে চলি, যুবতী ভাবে যৌবনের তরঙ্গে চলি। সবাই ভাবতেছি আমরা তরঙ্গ, বোঝেন তরঙ্গ, ঢেউয়ে চলতেছি, ঠিক না? আসলে ডেলি 36 বার আমাদের কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যদি আল্লাহ 1 বার কমায়া দেন, প্রতি মাসে আপনাকে 2 থেকে 3 বার ডায়ালিসিস করতে হাসপাতাল যেতে হবে। শুধু 1 বার যদি কমায়া দেন, 36কে যদি 35 আইনা দেন, আল্লাহ বলে তুই তো আমার সাথে যুদ্ধ করিস, আমি তো ডেলি 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি। যারা এখানে যুবক আছে একটু ভাবুক না, সে তো যৌবনের তরঙ্গে চলতেছে, রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, যৌবনের জোয়ারে চলতেছে। কিন্তু সে জানে না যে তাকে ডেলি 36 বার আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া। 36 বার। বিশ্বাস হয় না? বিজ্ঞানে সার্চ দিয়া দেখেন, আপনাদের বিজ্ঞানও আমার কথা মেনে নিবে যে আল্লাহ কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করে।
ডেলি 36 বার। আল্লাহ কমান্ড আমাদেরকে, আল্লাহ আদর্শ দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এর আদর্শ মতো যদি আমরা চলি, তাহলে ওই যে বললাম না, কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন করো, আকুল লাকা কামা তুরিদ, তুমি যেমন চাবে আমি এমন করব। তুমি যেমন চাবে, তুমি যেমন চাবে।